নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমার হাজব্যান্ডের সেওই বা চুষির পায়েস খাবার খুব ইচ্ছে হয়েছে। ওর তো রিসেন্ট হার্ট অপারেশন হয়েছে। এখন তো তেল ঘি তো একেবারেই বারণ। তেলের পরিমাণ খুব কম দিয়ে রান্না করছি। আর সুগারটাও বর্ডার লাইনে আছে বলে চিনি ইউজ বেশি করছি না মানে চিনি দিই না, গুড় ব্যবহার করি। তো আজকে আমি প্রপার ওয়েতে কীভাবে পারফেক্ট সেমের পায়েস তৈরি হয় সেটা আপনাদেরকে করে দেখাবো। দুধ নিয়েছি ডাবল টোন স্লিম অ্যান্ড ট্রিম দুধ আমুলের, আর ব্যাম্বিনোর যে সেও চুষি যাই বলুন সেটা নিয়েছি। প্যাকেটটা পুরোটা নিইনি, 4 ভাগের 3 ভাগ নিয়েছি। সেটাকে একটা ননস্টিকের তাওয়াতে এমনি শুকনোই একটু লালচে করে ভেজে নিলাম, কারণ এখন তো ঘি বা তেল যতটা অ্যাভয়েড করা যায় আর কি। আর এইদিকে 1000 ml মানে 1 কিলো দুধটাকে আমি 750 গ্রামে পরিণত করব, মানে ঘন করবো আর কি। দুধটাকে এদিকে ঘন করতে দিয়েছি, আর এদিকে লো ফ্লেমে এটাকে হালকা লালচে করে একটু নেড়ে নিচ্ছি। দুধটা দেখুন কতটা মরে গেছে, 1 কিলোর থেকে 750 হয়ে গেছে। দিয়ে এটা ভাজা হয়ে গেলে ওই দুধটা ঘন দুধের মধ্যে সেমিটা দিয়ে দিলাম। দিয়ে আমি যেহেতু এটা ইন্ডাকশানে করছি ওই জন্যে বারবার তলাটা একটু করে নেড়ে দেবো যাতে লেগে না যায়। আর আস্তে মানে লো ফ্লেমেই জিনিসটাকে তৈরি করব। যেমন আমি 400 দিয়ে রেখেছি। 400 দিলে কি খুব বেশি আপনার উতলেও যাবে না এবং আস্তে আস্তে জিনিসটা কুক হবে। যখন দেখব প্রায় 60% আমার সেওয়ের পায়েস করতে তো খুব একটা সময় লাগে না, কুক হয়ে গেছে, তখন ইন্ডাকশানের আমার যেমন ম্যাক্সিমাম ইন্ডাকশানের হাই ফ্লেম 1500 আর মিনিমাম হচ্ছে 200। এটা আমি দেখুন 1400 দিয়ে খুব ভালোভাবে জিনিসটাকে ফুটিয়ে নিচ্ছি কিছুক্ষণ, 1 মিনিটের মতো। দিয়ে আবার এটাকে 200 করে দিলাম। আস্তে আস্তে কুক হোক, খুব বেশিক্ষণের জন্য নয়, কিছুক্ষণের জন্য। দেখুন মোটামুটি হয়ে এসছে প্রায়। কাজু কিশমিশটা আগের থেকে আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। কাজুগুলোকে মাঝখান দিয়ে 2 টুকরো করে রেখে দিয়েছিলাম, কিশমিশগুলোও রেখে দিয়েছিলাম। রাখলে কি হয়, কোনো কিশমিশ যদি টক হয় তার দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। এটা করলে আপনার সেটা হবে না। দেখুন প্রায় হয়ে এসছে। কনসিস্টেন্সিটা এইভাবেই রাখবেন, এইরকমই রাখবেন, কারণ ঠান্ডা হলে জিনিসটা আরও ঘন হবে। ব্যাস, অফ করে দিলাম। এখনও কিন্তু আমি কোনো কিছু মিষ্টি দিইনি। এইবার দেব খেজুর গুড়টা। এই খেজুর গুড়টা আমি বেলুড় মঠে যখন অপারেশনের আগে বেড়াতে গেছিলাম, এই ডিসেম্বরের ফার্স্ট উইকের দিকে, তখন নিয়ে এসেছিলাম। খুব ভালো, পায়েসের মান গুণ সব বাড়িয়ে দেয়। খেজুর গুড়টা এতটাই সুন্দর খেতে, সুন্দর গন্ধ। দেখুন ঠিক কনসিস্টেন্সিটা ঠিক এই রকমই রাখবেন, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এক একটা সেওয়ের পায়েস দেখবেন একদম ঠান্ডা হলে পুরো কেমন হয়ে যায়, একটু দুধ থাকে না, শুকিয়ে কাঠ। ব্যাস, এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। গুড়টা কিন্তু আমি দিলাম অফ করার পর, সবসময় অফ করার পরই দেবেন। তাহলে কি হয়, অনেক সময় কোনো গুড় যদি একটু কোনো রকম হয়, দুধের মধ্যে যদি ফুটন্ত অবস্থায় দেন দুধটা কেটে যেতে পারে। এই জন্য
অফ করে সব সময় দেবেন। দেখুন যতটা এখন তো গরম আছে, যত ঠান্ডা হবে জিনিসটা আরও সুন্দর হবে। এই রকম রাখবেন। এখন মনে হচ্ছে যে লিকুইড হয়েছে, না লিকুইড নয়। যখন আপনি খাবেন তখন খুব সুন্দর। এই দেখুন, দেখেছেন দুধ সেও আলাদা নেই, কিন্তু দুটো বেশ মাখো মাখো হয়ে গেছে। খুব ভালো খেতে হয়। আবার আসবো নতুন রেসিপির সাথে। এটা বানিয়ে খাবেন কিন্তু। বাই।